আমরা আদম সন্তান, আমাদের থেকে গুনাহ হবে, গুনাহ হয়ে যাবে বিভিন্ন ক্ষেত্রে, কথার দ্বারাতে, কাজের দ্বারাতে বিভিন্নভাবে ভুল হবে, ভুল হয়ে যাবে। শয়তানের কুমন্ত্রণায় কুমন্ত্রিত হয়ে আপনি ভুল করবেন, এটা স্বাভাবিক। কিন্তু যে সমস্ত ব্যক্তিরা ভুল করছে তাদের মধ্যে উত্তমকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেকটি আদম সন্তান গুনাহগার। তাদের মধ্যে উত্তম হচ্ছে সেই ব্যক্তি যে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার দিকে ফিরে আসে, তওবা করে। তো আল্লাহ তাআলার দিকে ফিরে আসুন। গুনাহ হয়েছে, নামাজ ছেড়ে দিয়েছিলেন, বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করেন নাই, তাদের কাছ থেকে ক্ষমা চান। কোনো আল্লাহ তাআলার হুকুক আপনি নষ্ট করেছেন, আল্লাহ তাআলার কাছে তওবা করুন। তওবার দরজা তো বন্ধ হয়নি, তওবার দরজা বন্ধ হয়নি। তো আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ না হয়ে তওবার দরজা তার বন্ধ হয়নি। আপনি রাতের তৃতীয় অংশে উঠুন, একদিন উঠুন। আমি বারবার বলি যে রাতের তৃতীয় অংশ অত্যাধিক গুরুত্বপূর্ণ। ফজরের কিছুক্ষণ পূর্বের যে সময়টা, এ সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ সময় আপনি কোনো এক সময় উঠার চেষ্টা করুন। সপ্তাহে একদিন হোক, 2 দিন হোক, মাসে একদিন হোক, কমপক্ষে উঠুন একবার উঠে, বেশি নয়, সুন্দরভাবে উজু করে, হয় রুম যদি আপনার একা হয় তাহলে রুমেই, আর যদি রুম একা না হয় তাহলে পাশের মসজিদে 2 রাকাত সালাত আদায় করুন নির্জনে, এবং তারপরে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করুন, দোয়া করুন। আপনি শুধু সে সময়ের স্বাদটা একবার দেখবেন। আপনার যত ধরনের গুনাহ হয়েছে, যত ধরনের বড় বড় গুনাহ করেছেন, সমস্ত গুনাহের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রকাশ করুন, ইনশাআল্লাহ আপনার গুনাহ মাফ হয়ে যাবে। খালেস অন্তরে আপনি তওবা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার জন্য, আমার জন্য, আমাদের মতো গুনাহগার বান্দাদের জন্যই বলেছেন যে আপনি আমি গুনাহ করি, সারা দিন 24 ঘন্টা আমাদের থেকে গুনাহ হতে থাকে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বলেন, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইল ওয়ান-নাহার, তোমরা রাত দিন গুনাহ করো। রাত দিন আমাদের থেকে গুনাহ হয়ে যায়, এটা কিছু করার নেই, চেষ্টা করতে হবে গুনাহ থেকে বেঁচে থাকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ফাস্তাগফিরুনি, তোমরা আমার কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনার দোয়া করো, আমার কাছে তওবা করো, আগফির লাকুম, তোমাদেরকে আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আপনি যত ধরনের বড় বড় গুনাহ করেছেন, মায়ুস হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি তওবা করুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন।